তো দেখছেন বা দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমরা আবারও নিয়ে আসছি সীমান্ত এলাকার পদ্মা নদীর চরে, যে চরে রয়েছে হিউজ পরিমাণ গরু এবং হিউজ পরিমাণ গরু বিক্রিও আছে। কিন্তু এই গরুগুলো কেনার জন্য আপনাকে আসতে হবে কোথায়, এটা জানার জন্য আমাদের এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে। আর এখানে দেখছেন যে বাছুরগুলো কতটা কোয়ালিটিফুল, আর কোয়ালিটিফুল বাছুর কী পরিমাণে আছে এটা আপনি কখনো কল্পনা করতে পারবেন না। এছাড়াও এখানে কিছু সাহিওয়াল জাতেরও বাছুর রয়েছে, যেটা 100% সেটাও কিনতে পারবেন খুব অনায়াসে এই পদ্মা নদীর চর থেকে। কিন্তু এই পদ্মা নদীর চরে আসবেন কীভাবে? আর এখানে দেখছেন যে কী পরিমাণে গরু, আর এখানে লাখ লাখ গরু রয়েছে। এই লাখ লাখ গরু দেখার জন্য বা কেনার জন্য বা ঘোরার জন্য যদি আপনি আসতে চান, এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। ইনশাল্লাহ এই ভিডিওটির মাধ্যমে আপনারা ভালো কিছু জানতে পারবেন এবং ভালো কিছু বুঝতে পারবেন। আর এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ না দেখেন, তাহলে না এখানে আসতে পারবেন, না ভালো কিছু জানতে পারবেন, না এখানে গরু কিনতে পারবেন, না এখানে এসে ঘুরতে পারবেন। তো এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। ইনশাল্লাহ এই ভিডিওটির মাধ্যমে আপনি ভালো কিছু খুব অনায়াসে জানতে পারবেন এবং বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আপনাদের দোয়াই এবং ভালোবাসাই আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আল্লাহ ভালোই রাখছে মোটামুটিভাবে। তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমরা কোন জায়গাতে নিয়ে আসছি, যে জায়গাটি গরুর জন্য খুবই বিখ্যাত একটি জায়গা। এই জায়গাতে যদি আপনি গরু কিনতে নাও আসেন, তো এই জায়গাতে লাইফে যদি কখনো একবার সুযোগ পান, তো ঘোরার জন্য হইলে আসবেন, কারণ এখানে আছে লাখ লাখ গরু। আর এই জায়গাটা এতটাই সুন্দর, নীল সবুজ ঘাসে ঘেরা এমন একটি জায়গা। এই জায়গাতে আসলে আপনি মানে নিজেকে হারাই ফেলবেন এমনই একটি জায়গা। যদিও এটা পদ্মা নদীর চর, যদিও একদম মানে রিক্সা আছে, তারপরেও এই জায়গাটিতে আপনি চাইলে ভিজিট করে দেখতে পারেন। অ্যাজ আ ট্যুরিস্ট হিসাবে বা অ্যাজ আ বিজনেসম্যান হিসাবে আপনি এই জায়গাটিকে একবার ভিজিট করে দেখতে পারেন। এই জায়গাটি খুবই বিখ্যাত একটি জায়গা। এটি হচ্ছে পদ্মা নদীর চর। এটি হচ্ছে যে বাংলাদেশের শেষ সীমানা বা শেষ সীমান্ত। এখানে দেখা যাচ্ছে যে গরুগুলো পুরো দেখা যাচ্ছে যে এলাকা ঘুরে, বা দেখা যাচ্ছে যে পুরো দেখা যাচ্ছে চরমর ঘুরে এই গরুগুলো এখানে স্থান করে। আর এখান থেকে আপনারা গরুগুলো কিনতে পারবেন। এখানে কিন্তু অনেক ভালো ভালো অপশন আছে। যখন আপনি এখানে আসবেন তখন সেই অপশনগুলোকে আপনি অনায়াসে জানতে পারবেন বা অপশনগুলোকে ভোগ করতে পারবেন। এখানে যেহেতু অনেক পরিমাণে গরু রয়েছে, তো এই জায়গাটিকে আপনারা চাইলে অ্যাজ আ ট্যুরিস্ট, অ্যাজ আ বিজনেসম্যান হিসাবে এই জায়গাটিকে আপনারা ভিজিট করে দেখতে পারেন। জায়গাটিকে ভিজিট করে দেখলে কিন্তু বিষয়টা খারাপ হয় না। যদি গরুগুলোকে কিনতে পারেন তো অবশ্যই ভালো কিছু হয়। এই গরুগুলো দেখতে পাচ্ছেন খুবই ফ্রেন্ডলি এবং খুবই শান্ত মেজাজের গরুগুলো হয়, কারণ এগুলো এই যে দেখতে পাচ্ছেন রোদ বৃষ্টি বাদল, এরা কিন্তু এই পরিবেশে বড় হয়। আর এই পরিবেশে বড় হওয়ার কারণে এদের কিন্তু অসুখ বিসুখ কিন্তু খুবই কম পরিমাণে হয়ে থাকে আর কি। আর আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে একটা ফাঁকা চরের মধ্যে এদের থাকার বাসস্থান তো নাই। তো এখানে তো অবশ্যই এই গরুগুলো অবশ্যই রোগমুক্ত এবং হচ্ছে যে সুস্থ সবল এবং হচ্ছে যে অর্গানিক পন্থাতেই বড় হয়ে থাকে। তো এই অর্গানিক গরুগুলোকে আপনি যদি কিনতে চান বা আপনারা কিনতে চান, তাহলে অবশ্যই এই জায়গাটিকে তো আপনাদের আগে দেখতে হবে। বাট মোস্ট ইম্পর্ট্যান্ট থিং অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট মানে একটা বিষয় যেটা আপনাকে ধ্যানে রাখতে হবে, আপনারা যখন বিশেষ করে গরুগুলো কিনতে আসবেন, আমি বলবো যে বিশেষ করে যখন এই গরুগুলো কেনার বা গরুর ব্যবসার একটা প্রিপারেশান নিয়ে ফেলছেন বা ব্যবসাগুলোকে করবেন, ইচ্ছা আছে যেন আপনি ব্যবসাগুলো করতে চাচ্ছেন, তো আপনাদের কি করা উচিত সেই সময়তে? আসলে আপনার বাজারটাকে আপনি আগে 1-2 মাস ঘুরেন। 1-2 মাস ঘুরে দেখেন আপনার বাজারে কী মাপের গরুর চাহিদা আছে, কেমন কোয়ালিটির গরুর চাহিদা আছে, কি গরুটা চলতেছে আপনার বাজারে। দেন আপনি এখানে আসেন। আপনি হুট করে চলে আসলেন ভিডিও দেখা মানে অ্যাট্রাকশন হয়া, তাহলে কিন্তু আমি মনে করি যে এটা আপনার বিজনেসের জন্য ভালো না, বা দেখা যাচ্ছে যে আমার ক্যারিয়ারের জন্য এটা কিন্তু খুব ডেঞ্জারাস একটা থিং বা ডেঞ্জারাস একটা মানে ভিজিট হইতে পারে। কারণ আপনি আসলেন, আপনি ক্ষতিগ্রস্ত হইলেন, আপনি আমার দ্বারা থেকে ক্ষতিগ্রস্ত হয়ে গেলেন। দেখেন, আমার দ্বারা থেকে যখন একজন মানুষ ক্ষতিগ্রস্ত হবে, সে কিন্তু আমাকে ডিসলাইক করবে, সে কিন্তু পাবলিকলি না হইলেও সে কিন্তু পার্সোনালি আমাকে অপছন্দ করবে। সো আমি এটা চাচ্ছি না যে আপনারা আমাকে অপছন্দ করেন। আপনারা অবশ্যই যখন এই চর এলাকাতে গরু কিনতে আসবেন, আপনার বাজারকে তো 100% ভিজিট করবেন। কারণ 1 দিন না 2 দিন না, পুরোপুরি 1-2 মাস ভিজিট করেন। দেখেন যে আপনার স্থানীয় জায়গাটাতে কেমন গরুর চাহিদা রয়েছে, কি গরুগুলো বেশি খাচ্ছে, পাবলিক কি গরুগুলো চাচ্ছে, বা আপনার যে কাস্টমারগুলো রয়েছে আপনাদের হাটের, সেই কাস্টমারগুলো কেমন লেভেলের গরুগুলো তারা খুঁজছে, এই বিষয়টা কিন্তু জানা খুবই দরকার। কারণ আপনি এখানে আসলেন, দেখেন এমন হয় যে আপনি চলে আসছেন আকর্ষণ হয়ে, আবেগে চলে আসছেন, আবেগে গরুও কিনে ফেলছেন, এমনও রেকর্ড আছে। আবির ভাই, গরুটার দাম বেসিক্যালি লাগবে 40,000 টাকা, আবির ভাই এটা 45,000 টাকাতে নিয়ে দেন, সমস্যা নেই।
তারপরে সে যে কিন্তু বিক্রি করতে পারে না, 43-44 হাজার দাম বলে, অথচ গরুটার দাম হচ্ছে যে 40,000 টাকা। একটা সাপোজলি কথা বলছে। তো এই যে এই আবেগে চলে আসা বা আবেগে গরু কিনা, আমি মনে করি যে এটা ভালো কাজ না, আপনার জন্য ভালো না, আর আমার জন্য তো অবশ্যই ভালো না। কারণ আমার ফ্যামিলি শিখাইছে যে একটা জিনিস ধ্যানে রাখবা, যে তোমাকে দেখে যদি কেউ জ্বলে কোনো সময় তার বিরোধিতা করতে যাবে না, কিন্তু হ্যাঁ তুমি যদি কাউকে জ্বালিয়ে থাকো তাহলে কিন্তু এটা তোমার ক্যারিয়ারের জন্য খুবই ক্ষতিকর। কথাটা হচ্ছে যে আমার ফ্যামিলি আমাকে এভাবে বলছে যে তোমাকে দেখে যদি কেউ কষ্ট পায় কোনো কারণ ছাড়াই তাহলে বাদ দাও ওর কথা, কিন্তু তুমি যদি কাউকে কষ্ট দিয়ে থাকো এটা কিন্তু তোমার ক্যারিয়ারে হিউজ পরিমাণ এফেক্ট করবে, যেটা আমি মানি। তাই আমি সারাক্ষণ বলি যে এখানে অনেকে আসে, অনেকে ভিজিট করে, আমি ছাড়া, আমি ব্যথিত বা আমি সাথে। তো আপনারা অবশ্যই আপনাদের জায়গাগুলোকে, আপনার বাজারটাকে ভিজিট করেন, ভিজিট করে দেখেন যে আসলে এখানে গরুর দাম কেমন চলছে। হ্যাঁ, আপনি অনেক বড় বিজনেসম্যান, আপনি গরু সম্পর্কে আপনার অনেক ধারণা আছে, তারপরও আপনি 1-2 মাস যাইতে আপনার সমস্যা নেই, কিন্তু রানিং তো না আপনি তো এখন আর রানিং না। যারা রানিং আসে তাদের কোনো সমস্যা হয় না, তারা নিজেরা আসে, গরু কিনে নিয়ে যাচ্ছে, বিজনেস করছে, তাদের জন্য সমস্যা না। সমস্যাটা হচ্ছে যে তাদের জন্য যারা হঠাৎ করে চলে আসছে, আবির ভাই আমাদের 10টা মাল কিনে দিতে হবে, চলেন যাই। যখন আমরা চলে আসি, মাল কিনাও হয়ে যায়, সব কিছু করা হয়ে যায়, তারপরে যখন ফোন দেয় আবির ভাই মালগুলো মনে হচ্ছে যে দামে নিয়ে আসছি সে দামে বিক্রি করতে হবে, কষ্টটা তখন ওইখানেই লাগে যে আসলে আপনার বাজারটা দেখা উচিত ছিল। আপনি একটা গরুর দাম 2,000 বাড়াই দিতে বলতেছেন, আপনি খাওয়াইতে পারবেন এ দামে, এখন বলতেছেন যে ভাই যে দামে কিনে নিয়ে গেছেন সে দামই বলে, তাহলে তো এটা অবশ্যই খারাপ কিছু। আপনার জন্য না হলেও এটা কিন্তু আমার ক্যারিয়ার বা আমার ইউটিউবের জন্য অনেক খারাপ কিছু। এছাড়াও আপনারা আমাদের কাছ থেকে বাছুর কিনতে পারবেন। আমরা কিছু বাছুর কালেকশান করব ইনশাল্লাহ, যেগুলো আমরা ইউটিউবে পাবলিশ করব, কারণ আমরা কিছু বিজনেস করছি অফলাইন, বাট আমরা কিছু বিজনেস করতে চাই অনলাইন। সো আমরা অনলাইনে কিছু বাছুর পাবলিশ করব, যেগুলো আপনাদের অবশ্যই পছন্দ হবে এবং 100% কোয়ালিটিফুল বাচ্চা থাকবে, যেটা দেখার পরে আপনি একবার হইলো এই বাচ্চাগুলোকে অন্তত দেখার জন্য হইলো আপনি এই জায়গাগুলোতে ভিজিট করবেন। কারণ কিনেন আর না কিনেন, কারণ বাচ্চাগুলো আমরা এমন কোয়ালিটির বাচ্চা মানে কিনতেছে, আমাদের কাজ শুরু হয়ে গেছে, কার্যক্রম শুরু হয়ে গেছে অলরেডি, বাচ্চাগুলোকে কিনতেছে। সেটা কোথায় কিনতেছে, কীভাবে কিনতেছে সেটা আপনাদেরকে আমরা জানাবো না, বাট খুব তাড়াতাড়ি দেখতে পারবেন আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে। আমরা বাচ্চাগুলোকে ইউটিউবের মাধ্যমে বিক্রি করা শুরু করব ইনশাআল্লাহ। আপনাদের যদি ভালোবাসা এবং আপনাদের সহযোগিতা থাকে, অবশ্যই সহযোগিতা বলতে যে আপনাদের এই যে ভিডিও দেখেন, ভিডিওগুলোকে লাইক করেন, শেয়ার করেন। যদিও আমার ভিডিওতে ভিউজের পরিমাণটা খুবই কম, তারপরে ইনশাআল্লাহ কাজ যেহেতু করে যাচ্ছি, অবশ্যই আপনারা একদিন বুঝবেন যে না, এই ছেলেটি অনেক কষ্ট করে, এর ভিডিওগুলোকে শেয়ার, লাইক, কমেন্ট অবশ্যই করা উচিত। তখন আর আপনাদেরকে রিকোয়েস্ট করতে হবে না যে ভাই আমার ভিডিওটিকে লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটিকে, তখন আপনারা অটোমেটিকলি করবেন কাজ দেখে। তো আমি বলি যে আমিও ব্যবসা ঈদের সময় করছিলাম, যাই হোক আমাদের ব্যবসাটা শুরু করার আগে আমি লসকে বসছিলাম। যে বড় ভাই আর কি আর্থিকভাবে আমাকে হেল্প করতে চাইছিল, সে কিন্তু যাই হোক যে কোনো কারণে তার আর্থিকগত সমস্যা হোক বা পার্সোনালি কোনো হেলথগত সমস্যা হোক, সে কিন্তু একটু আমাদের সাথে আর কি ডিসকানেক্টেড হয়ে গেছিলো, যে কারণে আমরা বিজনেসে হিউজ পরিমাণ টাকা হারাই ফেলছি শুরু করার আগে। বাট ইনশাল্লাহ এবার কিন্তু তা হবে না, আমরা চেষ্টা করব এবার ভালো কিছু করার, এবং যে বড় ভাই আমাদের আর্থিকভাবে সহযোগিতা করতে চাইছে সে অবশ্যই আমাদের পাশে আছে এবং থাকবে, আশা করা যায়। তো আমরা ব্যবসাটা শুরু করব, অবশ্যই আপনাদের উদ্দেশ্যে ব্যবসাটা শুরু করব। যারা বিশেষ করে খামারি বা 1-2টা গরু নিতে চাচ্ছেন, আমরা কিন্তু অনলাইনের মাধ্যমেই সেল করে দেবো এবং আমাদের ডেলিভারিও দিয়ে দেবো। ডেলিভারি চার্জ আপনাদের কাছ থেকে আমরা নিয়ে নেব। আপনারা গরুটা অনলাইনের মাধ্যমে দেখা আপনারা গরুটাকে সিলেকশন করে আপনাদের লিগ্যালিটিভাবে যে কাগজ লাগে, যে পেপারস লাগে সব কিছু দিয়া আমরা গরুগুলো আপনাদের কাছে ডেলিভারি করে দেবো ইনশাল্লাহ। এরকম প্ল্যানিং নিয়ে আমরা কাজ করতেছি, এজন্য অনেক পরিমাণে টাকার প্রয়োজন আছে, যেটা আমরা কালেকশান করার চেষ্টা করছি। ইনশাল্লাহ যদি আমাদের হয়ে যায় এই ব্যবসাটা আমরা করব, আপনারা ঘরে বসে থেকে বাছুরগুলোকে কিনতে পারবেন এবং ডেলিভারিও আপনি খুব সহজে নিতে পারবেন, এবং হচ্ছে যে বাছুর দেখা তারপরে আপনি টাকা পেমেন্ট করবেন, কারণ আমাদের
যখন আমরা ডেলিভারি করব আমাদের এখান থেকে কেউ না কেউ একজন যাবে, সে যে আপনাকে বাছুরটা দেখে তারপরে টাকাগুলো নিয়ে আসবে। আপনি যে বাছুরটি দেখবেন সেই বাছুরটি আপনাকে ডেলিভারি করা হবে। তবে হ্যাঁ, বাছুরটি আপনি যখন অর্ডার করবেন বা এই বাছুরটিকে কিনবেন, এই বাছুর কিন্তু আপনাকে নেওয়া লাগবে। অবশ্যই আপনি দেখে নিলেন বা এখন ভাবতেছেন আমি দেখে ফেলছি বা ডেলিভারি দিতে আসছে আমি কিনবো না, এরকম করা যাবে না। অবশ্যই আপনাকে বাছুরটি কিনতেই হবে। আর আপনি যদি নাও কিনেন সেই বাছুরের টাকা আপনাকে পেমেন্ট করতে হবে। তো এরকম প্রসেস নিয়ে আমরা কাজের প্ল্যান নিছি। এখন দেখা যাক কি হয়। তবে আপনারা দোয়া করবেন যেন আমরা ব্যবসাটাকে শুরু করতে পারি, আর কি অনেস্টভাবে শুরু করতে পারি এবং ইমানের সাথে শুরু করতে পারি। কারণ আমাদের একটা প্ল্যানিংই ছিল, বিশেষ করে আমার প্ল্যানিং ছিল যে আমি ব্যবসাগুলো করব। কেউ যদি একটা বাছুর নেয় সেটাকেও আমরা পুরো বাংলাদেশের মধ্যে ডেলিভারি দেওয়ার চেষ্টা করব, পুরো বাংলাদেশের মধ্যে। আপনি বাছুরটাকে অনলাইনের মাধ্যমে দেখে নিলেন, ধরেন যে এই গরুগুলো দেখছেন আপনি দেখে নিলেন, আপনাকে বলা হবে বাছুরটার বয়স এতদিন, আপনি বাছুরটা দেখবেন। দেখার পরে প্রয়োজনে 5 বার দেখেন, 10 বার দেখেন, 100 বার ভিডিও কল দিয়ে দেখেন। তারপরে আমরা একটা দাম বলবো, সে দামে আপনাকে নিতে হবে। আমাদের কাছে দামের কোনো অপশন থাকবে না, আমরা সীমিত লাভেই গরুগুলোকে ছেড়ে দেবো। আমাদের খরচ মরচ বাদ দিয়া আমরা পার পিসে 2000 টাকা করে লাভ করে গরুগুলোকে সোল্ড আউট করে ফেলবো। তো এরকম আমাদের প্ল্যান আছে। অবশ্যই আপনারা আমাদের এই প্ল্যানের জন্য দোয়া করবেন বা দোয়া রাখবেন যেন আমরা এই প্ল্যানের মধ্যে বা এই প্ল্যান দিয়ে আমরা যেন কাজগুলো করতে পারি। আর আমরা যেন বাংলাদেশে একটা সুনামের সাথে ব্যবসা শুরু করতে পারি, সেটাও গরুর বাছুরের। হ্যাঁ, যখন একটা ব্যবসার সাফল্যে চলে যাব ইনশাল্লাহ আমরা তখন চেষ্টা করব গরুগুলো অনলাইনের মাধ্যমে বিক্রি করার। বাট জানি না যে অনলাইনের বিজনেসটা কতটুক আর কি আমাদের জন্য রাইট বা রং কতটুক হবে এটা জানি না, বাট চেষ্টা করব যে আমরা সঠিকভাবে কাজ করার। তারপরও সঠিক জিনিসকেও বেঠিকভাবে নেয় আমাদের বাংলাদেশের মানুষ। এটা হচ্ছে যে আমাদের বেঙ্গালির মনে করেন যে জন্মগত প্রবলেম বলতে পারেন। কারণ আমরা সঠিক জিনিসকে, কিছু মানুষ আছে, কিছু মানুষ, সব মানুষই না, কিছু মানুষ সঠিক জিনিসকে সঠিকভাবে নিতে পারি না। এটা হচ্ছে যে আমাদের অনেক বড় একটা প্রবলেম, যে প্রবলেমের কারণে আজকে আমরা এত পিছিয়ে আছি। আর যে কারণে আজকে আমাদের বাংলাদেশের এই অবস্থা। আজকে 2 টাকার জিনিস আমাদেরকে 100 টাকাতে কিনে খেতে হয়। কারণ আমাদের এই যে মানে দুর্বল মন মানসিকতার কারণে আজকে আমাদের এই অবস্থা। যাই হোক, ইনশাল্লাহ একদিন সব ঠিক হয়ে যাবে, সব আগের মতো হয়ে যাবে, সব নর্মাল হয়ে যাবে। এতটুক দোয়া আমিও করি আমার দেশের জন্য, আপনিও করবেন। শুধু নট অনলি আওয়ার কান্ট্রি, আমরা সব দেশের জন্যই আমরা দোয়া করি। সব দেশের মানুষই যেন ভালো থাকে, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, এসআই, যে কোনো মানুষ হোক না কেন, আমরা দোয়া করি সবাই ভালো থাক। কারণ সবাই আমরা মানুষ, আর সবাই হচ্ছে আল্লাহর সৃষ্টি। আল্লাহর সৃষ্টি সেরা জীব হচ্ছে মানুষ। তো আমরা অবশ্যই সবার জন্যই দোয়া করি, ধর্ম মত বলে আমরা সবার জন্য দোয়া করব। অবশ্যই আমরা যে বিজনেসটা শুরু করছি আপনারা এটার জন্য দোয়া করবেন। আর যারা আমার সাথে কথা বলতে চাচ্ছেন আমার সাথে চাইলে কথা বলতে পারেন। আমার নাম্বারটি হচ্ছে 017-160-54375। এটি হচ্ছে আমার ইমো, হোয়াটসঅ্যাপ, অফলাইন, যেভাবে ইচ্ছা সেভাবে কল করতে পারেন। আর আমি যে জায়গাটিতে অবস্থান করছি এটি হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের শিখগঞ্জের আর কি পদ্মার চর এলাকা। এইটার কোনো নির্ধারিত নাম নাই, যে কারণে আপনাদেরকে নামটা আউটপুট করতে পারলাম না। আপনারা এই শিখগঞ্জে আইসা যদি বলেন পদ্মা নদীর চর যাবেন, তো এই পদ্মা নদীর চর দিয়েই কিন্তু রাস্তা, পাশেই হচ্ছে যে আর কি পিচ ঢালানোর রাস্তা। আপনারা যখন পিচ ঢালানোর রাস্তা দিয়ে যাবেন হাজার হাজার লাখ লাখ গরু আপনাদের চোখে পড়বে। যদি কিনতে আসতে চান যে তাদের সাথে কথা বলতে পারেন, যদি দেখতে আসতে চান তাদের সাথে যে কথা বলে ফ্রিতে দুধ খেয়ে আসতে পারেন। কারণ এরা কিন্তু ফ্রিতে দুধ খাওয়াই দেবে আপনাকে, 1-2 কেজি যাই খাবেন আপনাকে কিন্তু ফ্রিতে দুধ খাওয়াই দেবে, সেটাও আবার কাঁচা দুধ। তো অবশ্যই আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করলাম আমাদের এই ভিডিওটির মাধ্যমে এই গরুগুলা। অবশ্যই কেনার চেষ্টা করবেন, আসার চেষ্টা করবেন। আর আসার আগে অবশ্যই আপনার বাজারটাকে জাস্টিফাই করে আসবেন। এখানে আসলে অনেক পরিমাণ গরুর দাম কম না, হয়তো বা পার পিসে 5-10 হাজার 15 হাজার সুবিধা পাবেন না, হয়তো বা 5-7 হাজার সুবিধা খুব অনায়াসে পেয়ে যাবেন। তো যাই হোক, ভালো থাকেন, সুস্থ থাকেন, পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটির সাথেই থাকেন।